পেন দিয়েও কি ওয়াটার কালার করা যায় নাকি? এই হতে পারে? অসম্ভব। চলো দেখা যাক। তবে আজকে পেন দিয়েই আমি ওয়াটার কালারটা করে দেখাচ্ছি তোমাদের সাথে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ইউজ অ্যান্ড থ্রো 3 টাকা দামের ব্ল্যাক পেন। দেখতেই পাচ্ছ এই ব্ল্যাক পেনটা ছোটোবেলাতে আমরা প্রচুর ইউজ করেছি, যদিও বা ব্ল্যাক পেনগুলো এখন খুব কমই পাওয়া যায়, বাট এই পেনগুলো খুব ভালো। কিন্তু খাতাকে লম্বা করে ধরে এবার আমি খাতার মাঝখান থেকে পেন দিয়ে শুরু করলাম কয়েকটা পাথর আঁকতে। তো পাথরটা আঁকার পরে আমি তার উপরেই শুরু করলাম গাছের ডাল। হ্যাঁ, গাছের ডালটা একটু মানে পুরোনো দিনের গাছের মতন আর কি দেখানো হয়েছে, মোটা সোটা গাছ, একটু ভাঙাচুরা টাইপের। আর গাছের ডাল থেকে অসংখ্য ঝুরি ঝুরি পাতা পাতা সেটা শাখা পোশাখা ডাল আছে, সেগুলোকেও আমি দিলাম। তো সম্পূর্ণটাই আমি কালার দিয়ে তোমরা বুঝতে পারবে যে কীরকম টাইপের ডালটার পাতাটা হচ্ছে। আমি পাতাটা কিন্তু এখানে কিচ্ছু আঁকবো না, ডাইরেক্ট কালার দিয়েই করব। আর এদিকেও আমি কয়েকটা পাথর দিয়ে আমি শুরু করছি কালার। কালারের সাথে আমি নিয়ে নিয়েছি ওয়াটার কালারের, যেটা ক্যামেলের ওয়াটার কালার সেইটা। তো ওয়াটার কালার দিয়ে আগে জল দিয়ে আমি প্রথমে পেজটাকে ভিজিয়ে নেওয়ার পরে আমি হালকা একটা ব্রাউন এফেক্ট আমি পেজে দিয়ে দিচ্ছি। সেটা আকাশটাতেও একটু দিলাম, আর তার সাথে নিচের যে জলটা আছে সেখানেও দিচ্ছি। আর দেখো নিচের জলটা একটু আমি ব্রাউনটা ডিপ করে দিয়েছি, কেননা আকাশটা খুবই হালকা বোঝানোর জন্য আমি অল্প দিয়ে রেখেছি। এবার আমি শুরু করছি উপরের দিকে। পাতার যে কালারটা দেখো, আমি জাস্ট স্কারলেট, যেটা অরেঞ্জ যেটা বলতে পারি আমরা, সেই কালারটাকে আমি দিয়ে শুরু করলাম। ভিজে নেওয়ার পরেই আমি অরেঞ্জ কালারটাকে, মানে স্কারলেট কিছু কিছু ক্ষেত্রে ওটা ভিরিডিয়ান হিও হয়ে থাকে, তো সেই কালারটা দিয়ে আমি পাতাটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমি দেখো পেজটাকে ভেজা ভেজা অবস্থাতেই রেখেছি, কেননা শুকনো অবস্থাতে পাতার কালারটা যেটা আমি বেস হিসাবে দিচ্ছি, বেস কালার হিসাবে, সেটা না ছড়াবে না, যার জন্য আমাকে পুরো পেজটা ভিজিয়ে নিয়েই কালারটা দিতে হলো। আর তার সাথে সাথে নিচের দিকে আমি দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে পাথরগুলোকে। পেজ সেক্ষেত্রেও আমি কিন্তু আগে পেজগুলোকে ভিজিয়ে নিলাম, আর তারপরে নর্মাল যেটা ব্ল্যাক কালার সেটা দিয়েই আমি সাইড থেকে দিয়ে জল দিয়ে হালকা করে টেনে নিলাম। দেখো একটা হালকা গ্রে ব্যাপার চলে আসলো। তো সেটা কিন্তু আমি গ্রের কোনো এফেক্ট দিইনি, অ্যাকচুয়ালি গ্রে কোনো কালার ইউজ করিনি, আমি ব্ল্যাকটাকে এত হালকা করে মিশালাম যে ওটা গ্রের মতন হয়ে গেল। তোমরাও যদি নিজেরা ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে ব্ল্যাকটা যদি বেশি করে টেনে নাও কি না, তাহলে ওটা আবার ব্ল্যাকটা ব্ল্যাকই থেকে যায়। বাট একটু অল্প করে যদি টানো, যদি জলটা বেশি পরিমাণে থাকে, তো সেক্ষেত্রে ব্ল্যাকটা গ্রে হয়ে যায়। তো এবার গাছের ডালটাও যেটা আছে সেটাতে আমি ব্ল্যাকটাকেই আমি ইউজ করছি। সেখান থেকে পুরো ডালটাকে আমি দুই ভাগে হালকা হালকা করে পাট পাট করে নিলাম, আর মাঝখানের দিকটা একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর আমি এখানে নর্মাল একটা খাতার কাগজ ইউজ করছি, মানে এটা আমার ক্যামেলের একটা ড্রয়িং স্কেচবুক যেটা, সেগুলোই আছে। বাট এটা তোমরা যদি আরও ওয়াটার কালারের সিট, যেটা ধরো মোটামুটি 160 GSM, 180 বা 200 GSM পেজে যদি করো, তাহলে ছবিটা দেখতে প্রায় ভালোই হবে। বাট আমার ক্ষেত্রে এই মুহূর্তে ছিল না বলে আমি এটাতেই করে দিলাম। ফালতু বলতে আবার কি মানে খাতা কিনতে যাব, তো যাক এটা আছে এখন করার ইচ্ছা হলো, তো চলো এটাতেই করি। আর আমার ক্ষেত্রে দেখো পেজটা একটু কুচকে কুচকে যাচ্ছে, মানে হয়েও গেছে আর কি জল দিয়ে ভেজানোর জন্য। তো তোমরা যদি একটু মোটা ওয়াটার কালারের ক্ষেত্রে ইউজ করো কি না, তো সেক্ষেত্রে খুব ভালোই হয়। আমার কাছে এই মুহূর্তে না থাকার জন্যই আমি এই ফেটা দিয়ে করে ফেললাম। তো দেখো এবার আমি পাতাটা যে যে বেস কালারটা দিয়েছিলাম, সেই বেস কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবার ওই স্কারলেট কালারটাকেই আবার ডিপ ডিপ করে আমি পাতলা ব্রাশ দিয়ে, রাউন্ড ব্রাশ দিয়ে আমি সেটাকে আমি ডিটেলসে পাতা পাতা কয়েকটা ছোপ ছোপ দিচ্ছি, আর সেটাকেও একটু জল দিয়ে হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে, পুরো গাছের পাতাটাই আমি সেরকমভাবেই কভার করছি। দেখো ডান দিক বাঁ দিক যতটা আছে সম্পূর্ণটা ওই রকমভাবেই আমি পুরোটা কভার আপ করে নিচ্ছি। আর তার সাথে যে ব্ল্যাক ডালগুলো ছিল, যে ডালগুলোতেও একটু ব্ল্যাক দিয়ে হাইলাইট তো করেইছি। তার সাথে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম ডালগুলো যদি মানে হাইলাইট না হলে গেলে গাছটা ফুটে উঠতো না। আর তার সাথে পাতাগুলোও আছে। আর এই নিচের দিকে যে পাথরগুলো ছিল সেগুলোতেও বেশ এদিককার কয়েকটা পাথর একটু লাইট হয়ে গেছিলো বেশি, তো সেখানে আবার একটু ব্ল্যাক দিয়ে হালকা করে জল দিয়ে মিশিয়ে নিলাম। তো আলটিমেটলি ছবিটা দেখো প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ছবিটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরাও যদি ছবিটা ট্রাই করতে চেও তো অবশ্যই করে নিয়ে আমাকে মেসেঞ্জার হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, যেখান থেকে দেখো না কেন আমাকে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো। পাথরের নিচের জায়গাটা যেহেতু জল জল টাইপেরই আছে, বাট আমি এখানে জলের কিন্তু কালার করিনি। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে জলের কালার কেন নেই, মানে বাট আমি এখানে যেহেতু আকাশের কালারটা ওইরকম করেছি, তাই জন্য জলের কালারটাও কিন্তু ওইরকমই রেখেছি। আর নিচের দিকে হালকা রিফ্লেকশনও দিচ্ছি আমি গাছের পাতাটা আর প্লাস ডালের। তো আলটিমেটলি ছবিটা পুরোপুরি কমপ্লিট। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।